মিথ্যে মামলায় দলীয় নেতাকে ফাঁসানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন গঙ্গারামপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আনোয়ার হোসেন, বয়স 43 বছর। তার বাড়ি গঙ্গারামপুর কালদিঘি হাসপাতাল পাড়া এলাকায়। ভোট পরবর্তীতে শুক্রবার রাতে গঙ্গারামপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতাল পাড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে ওঠে মারধরের। সেদিন রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার সন্ধ্যায় কালদিঘিতে দলীয় কর্মীর বাড়িতে যান গঙ্গারামপুর আসনের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে রাতেই সত্যেনবাবু গঙ্গারামপুর থানায় যান। এতে রাজনৈতিক চাপান উত্তর বাড়তে থাকে। ঘটনার পর রাতে তৃণমূল নেতা আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি জানাজানি হতেই রবিবার বেলা 11টা নাগাদ তৃণমূল নেতা কর্মীরা গঙ্গারামপুর থানায় জমায়েত হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানায় ছুটে আসেন গঙ্গারামপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস ও তৃণমূল নেতা মৃণাল সরকার। কেন দলীয় নেতা আনোয়ারকে গ্রেপ্তার করা হলো সে বিষয়ে পুলিশের সঙ্গে তারা দীর্ঘক্ষণ আলোচনা সারেন। গৌতম বাবুর অভিযোগ, বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় মিথ্যে গল্প সাজিয়ে আনোয়ারের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে এই বিষয়টা কি স্যার? দেখুন, একটা আমাদের এরকম ঘটনার খবর আসে যে কিছু জায়গায় একটু ঝামেলা হচ্ছে। হাতিডোবা 18 নম্বর ওয়ার্ড আন্ডার গঙ্গারামপুর পিএস। তো সেখানে আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমরা ওই জায়গাটাকে পিসফুল করি এবং আমরা একটা কমপ্লেন পাই 5 জনের এগেনস্টে। অলরেডি আমরা কেস স্টার্ট করে দিয়েছি, ইনভেস্টিগেশন যেটা আছে আমরা শুরু করে দিয়েছি এবং একজন অ্যারেস্ট আছে এবং অ্যাজ পার যা ল সেভাবে ইনভেস্টিগেশন চলবে। স্যার অভিযোগ কে করলো? অভিযোগ করেছে সত্যম আলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে গত পরশুদিন 18 নম্বর ওয়ার্ডের হাতিডুবা এলাকাতে মদক্ষ অবস্থায় সত্যম আলো, খুব সম্ভবত নাম, অশ্লীল ভাষায় চিৎকার করে আমাদের যে বুথের যে প্রেসিডেন্ট তাকে গালিগালাজ করে। সে ওই সময় মোটরসাইকেল নিয়ে ফিরছিল। সে সামনে দাঁড়ায় এবং দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে কেন এই সমস্ত বাবা মা তুলে গালিগালাজ করছিস কেন। তখন তার উপর অ্যাটাক করে তারা কয়েকজন মিলে এবং অ্যাটাক করার পরে রীতিমতো তার সঙ্গে ধস্তাধস্তি করে, জামা কাপড় ছিঁড়ে দেয়। এবার আমার সময় যদি কারো ধস্তাধস্তি হয় সেখানে তো পাল্টা কাউন্টার হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। পাল্টা কাউন্টার হয়েছে এবং পরবর্তী সময় থানার থেকে পুলিশ ফোন করে আনোয়ারকে জানায় যে এখানে একটা গণ্ডগোল হচ্ছে, একটু যদি শান্ত করা যায় বিষয়টা। আনোয়ার সেখানটায় যায়, তাদেরকে ছুটিয়ে দেয়, শান্ত করে। সারাদিন চলে গেল, কিচ্ছু নেই। পরের দিন যিনি বিজেপির প্রার্থী, যিনি এলাকার বিধায়ক ছিলেন, তিনি দেখবেন লাইভ ভিডিও তার হয়তো আপনারা পাবেন, যেখানে লাইভ করেছে, যেখানে বলেছে যে তৃণমূলের লোকেরা মারধর করছে, অত্যাচার করছে, উল্টো আমাদের লোকের উপরে অত্যাচার হচ্ছে। জয় শ্রীরাম ধ্বনি তুলে, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু সেটা ইনসাল্টিং পজিশনে নিয়ে যাচ্ছে ভগবানকে, এবং বাবা মা তুলে খিস্তি করছে, গালিগালাজ করছে। এবং এই সত্যম আলোর এগেনস্টে এর আগেও একাধিক মামলা আছে। এলাকার মানুষের কাছে গেলে আপনারা জানতে পারবেন তার ট্র্যাক রেকর্ড কী। তারপরেও আমরা শান্তি অবস্থান করবার জন্য কালকেও সত্যেনবাবু গিয়ে উস্কানি দেওয়ার পরেও, ওই অশোকবর্ধন সত্যেনবাবুর উস্কানি দেওয়ার পরেও আমি নিজে এলাকায় যাই, এলাকায় গিয়ে বলি যে কোনোরকম তাদের ট্র্যাপে পা না দেওয়া, উস্কানিতে পা না দেওয়া। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে একটা গণ্ডগোলের এফআইআর হতেই পারে, বোথ সাইড এফআইআর হতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে যারা অভিযোগটা করছে তারা একটা মিথ্যা মামলা সাজিয়ে অভিযোগ করেছে থানাতে, যেখানে পক্ষর মতো অভিযোগ, যেখানে কোথাও কোনো ভিডিওতে সত্যেনবাবু লাইভ করার সময় আপনারা কোথাও দেখতে পাবেন না যে এইরকম কোনো ঘটনা ঘটেছে। এবং যাকে পুলিশ ফোন করে পাঠালো থামানোর জন্য, তাকে 1 নম্বর আসামি করে মামলা স্টার্ট করা হলো। এই অন্যায় আমরা কোনো মতে মানতে চাইছি, আমরা মানব না। লিগালি যদি কিছু হয়ে থাকে নিশ্চয়ই এফআইআর হবে, পুলিশ রেড করবে, অ্যারেস্ট করবে, ব্যক্তিগতভাবে দলের তরফ থেকে আমাদের কোনো আপত্তি নেই। যেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটা উৎসবের মেজাজে হলো, হারের ভয়ে কী করে মানুষকে ব্যতিগ্রস্ত করে দেওয়া যায়, এলাকায় কী করে ল অ্যান্ড অর্ডার তৈরি করা যায়, তার চেষ্টা একজন নির্বাচনে দাঁড়িয়ে যিনি বিধায়ক ছিলেন তার কাছ থেকে অন্ততপক্ষে এটা আমরা আশা করি, বা তার দলের থেকে এটা আমরা আশা করি না। সত্য ঘটনা যা আছে তার এগেনস্টে যা স্টেপ নেওয়ার আইনগতভাবে আমরা তার পক্ষে, তার বিপক্ষে নই। কিন্তু মিথ্যা মামলা তৈরি করে এলাকাকে উত্তপ্ত করে দেওয়ার চেষ্টা, এলাকাকে শান্তি বিঘ্নিত করবার চেষ্টা, এটা কখনোই কাম্য নয়। আমরা আজকেও পুলিশের কাছে এসেছি, দাবিটা নিয়ে এসেছি, শান্তিপূর্ণভাবে এসেছি যে আপনারা ইনভেস্টিগেশন করুন, সত্য ঘটনা যা আছে তার এগেনস্টে আপনারা মামলা করুন, আমরা আপনাদেরকে ফুল কোঅপারেশন করব। কিন্তু মিথ্যে কোনো বিষয় আমরা কোনোভাবে মানতে রাজি নই। কেন আজকে তাহলে আমি বাড়িতে শুয়ে থাকবো, বা আপনারা সাংবাদিক বন্ধুরাকেও বাড়িতে শুয়ে আছেন, কেউ আপনার উপর রাগ আছে, একজন নাবালিকাকে নিয়ে এসে আপনার কাছে শিলদানের মামলা হয়ে গেল, তার কোনো প্রপার ইনভেস্টিগেশন হবে না, তাকে কাস্টডিতে নেওয়া হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে, এটা তো হতে পারে না। তাহলে তাকে কাস্টডিতে নেওয়া উচিত ছিল।
তাহলে তাকে কাস্টডিতে নেওয়া হলো। যে ডিফেক্টও কমপ্লেনেন্ট, তাহলে তাকে কাস্টডিতে নেওয়া উচিত ছিল, তার মেডিকেল হওয়া উচিত ছিল, তার চাইল্ড লাইনে যাওয়া উচিত ছিল। যতক্ষণ পর্যন্ত সে 161 পুলিশ করবে, তাহলে 164 যাদের কাছে গিয়ে করতে হবে, তার আগে তাকে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ তাকে তো ট্যাম্পারিং হতে পারে। তাহলে ট্যাম্পারিংয়ের দায়টা কে নেবে? তাহলে একটা মিথ্যা মামলায় কাউকে মানসম্মানে আঘাত করা, আমি কোথাও মারামারি করতে পারি, আমার এগেনস্টে আইনগত ব্যবস্থা হতে পারে, কিন্তু কখনোই কোনোভাবেই এমন কোনো ঘটনা সামনে আনা উচিত নয় যেটাকে গল্প সাজিয়ে আইনকে অবৈধভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করা। পুলিশের সঙ্গে কথা বললেন, কি বললো? আমরা পুলিশকে একটা কথাই বলেছি, বড় সাহেবের সঙ্গে এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি যে সত্য ঘটনা সামনে আসুক, যা সত্য ঘটনা আসবে আইনগতভাবে যা ব্যবস্থা নেবেন আমরা মেনে নিতে রাজি আছি, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু কোনো মিথ্যা ঘটনা তৈরি করে এলাকাকে উত্তপ্ত যারা করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে। কারণ লাইভ ভিডিও দেখুন, কোথাও আছে নাকি এই ধরনের কোনো কথাবার্তা। মামলার স্ট্যাটাস যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? আমরা দেখছি কি করা যায় সেটা নিয়ে। আমরা কথা বলছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। আপনারাও কি মামলা করবেন এখন? দেখুন, ঘটনা যখন ঘটেছে তো কাউন্টার মামলা তো নিশ্চয়ই হবে। আমরা এই মামলার পথে কখনোই হাঁটিনি। আমরা চেয়েছিলাম এলাকায় শান্তি অবস্থান করুক, তাদের মধ্যে ঝগড়া গণ্ডগোল হয়েছে, হতে পারে তারা বিপক্ষ পার্টি, হতে পারে সে হয়তো কোনো কারণবশত গালিগালাজ করেছে, একটা কাউন্টার হয়েছে, হবে মামলা। কিন্তু তাহলে মামলাটার জিস্ট এরকম হওয়া উচিত নয় যে কাউকে ফাঁসিয়ে দিতে হবে বলে মামলা করা, রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে হবে মামলা করা, এরকম কোনো ঘটনাই হওয়া উচিত। পুলিশ প্রশাসনের ভূমিকায় কি আপনারা স্যাটিসফাই? দেখুন, পুলিশ প্রশাসন কিনা এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না। পুরো পুলিশ সিস্টেমটা নির্বাচন কমিশনের আওতায় আছে। তবে পুলিশের তো নিজস্ব ক্ষমতা আছে, কারণ এই পুলিশ অবজারভার যদি কোনো রিপোর্ট পাঠায়, পিও ভিজিট কিন্তু পুলিশকেই করতে হবে, ইনকোয়ারি পুলিশকেই করতে হবে। আমার মনে হয় পুলিশ এটা করবে। আমার মনে হয় সে বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।